প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা। আশা করি সবাই ভালো আছো। প্রতিবারের ন্যায় আবার একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকের টপিক হলো লিমিটিং বিক্রিয়ক। এটি রসায়নের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ প্রতি বছরই দেখি যে এই টপিক থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসেই। তো আশা করি আজকের ক্লাসটি করলে তোমাদের আর এই সমস্যা থাকবে না। এবং এই টপিক্সে অনেক স্টুডেন্ট আমাকে বলেছে তাদের সমস্যা এবং একটি ক্লাস নিতে। তো আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক উপকারী দিবে। তাহলে শুরু করা যায়। তো লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? লিমিটিং বিক্রিয়ক আসলে কি? লিমিটিং বিক্রিয়কটা হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের ভিতরে, মানে বিক্রিয়ক পদার্থগুলোর ভিতরে যেটি আগেই শেষ হয়ে যায়, অর্থাৎ আগেই মানে নিঃশেষ হয়ে যায়, অবশিষ্ট থাকে না, সেটি হলো লিমিটিং বিক্রিয়ক। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এবং সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। তো ক্ষার এবং অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় লবণ ও পানি। তো আমরা বিক্রিয়াটা করি। এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। এখানে উৎপন্ন হবে কি? লবণ ও পানি। তাহলে লবণ উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস 2 অণু পানি। এখন এখানে আমরা কি করতে হবে? সমতা করতে হবে। এখানে আমাদের কি করতে হবে? সমতাকরণের ক্ষেত্রে কি দেখবো? এখানে সোডিয়াম একটি আছে, এখানে সোডিয়াম 2টা আছে, তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে এটা সমতা। এখানে হাইড্রোজেন 2টা আছে এবং অক্সিজেন দিয়ে এখানে দিয়ে আমরা এখানে সমতা করলে দেখা যাচ্ছে যে উভয় পাশে সমতা অর্থাৎ সমান হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এবার আমরা কি করব? এদের আণবিক ভর বের করব। আণবিক ভর। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা বের করি। 2 ইন্টু সোডিয়াম 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, তাহলে কত হচ্ছে? 40। 2 ইন্টু 40 সমান কত হচ্ছে? 80। এর পরবর্তীতে রয়েছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন, তাহলে 1 ইন্টু 2 প্লাস সালফার হলো 32 প্লাস অক্সিজেন 4টা আছে, তাহলে 4 দ্বারা গুণ করলাম, তাহলে 2 প্লাস 32 প্লাস 64 সব যোগ করলে আমাদের হয় 98। সোডিয়াম পেলাম 80, সালফিউরিক অ্যাসিড পেলাম 98 গ্রাম। তো এইখান থেকে আমরা কিভাবে বিক্রিয়াটা করতে পারি? এখন আমরা মানে চলে যাই। এখন 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। আমরা এটা নিয়েও কাজ করতে পারি, এটা নিয়েও কাজ করতে পারি। তো যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা শুরু করি। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। এখন 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 98 ডিভাইডেড বাই 80 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। এখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে কত? প্রথম পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে 30 গ্রাম, অর্থাৎ 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 98 ইন্টু 30 ডিভাইডেড বাই 80। এখন যদি আমরা এটা কাটাকাটি করি এবং ক্যালকুলেশন করি, তো 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে 36.75 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তো 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ করতে হলে সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন 36.75 গ্রাম সালফিউরিক অ্যাসিড, কিন্তু এখানে দেয়া আছে 30 গ্রাম। এখনো অতিরিক্ত লাগবে কি? অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড এখনো লাগবে। তার মানে এইটা শেষ হয়ে যাচ্ছে, সরি, এইটা কিন্তু দেয়া আছে কি 30 গ্রাম, কিন্তু লাগবে 36 গ্রাম। তার মানে কি 36 গ্রাম এই 30 গ্রাম শেষ করতে 36 গ্রাম লাগবে, কিন্তু দেয়া আছে 30 গ্রাম। তার মানে শেষ হচ্ছে কোনটা? এই সালফিউরিক অ্যাসিড আগেই শেষ হয়ে যাচ্ছে। আর আমি একটু আগে বলেছিলাম যেটা আগে শেষ হয়ে যাবে সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক হলো সালফিউরিক অ্যাসিড। এটা অন্যভাবে করা যায়। আমরা এভাবে লিখতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 গ্রাম, তারপর 30 গ্রাম। এভাবে করলেও হবে, কোনো সমস্যা নাই। দুইভাবে যে কোনো একটা ভাবে করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকারে দিবে। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।